नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि भेंडी दिये तैरी दारुण स्वादेर एकटी रेसिपि। भेंडी दिये तैरी एई रेसिपिटी डिनारे रुटी परोटार साथे बानिये निते पारेन। एर ग्रेभिर स्वाद हय असाधारण और एइभावे बानानो भेंडी रेसिपि किन्तु रेस्तोराँर स्वादकेও हार मानाबे। जे सकल बंधुरा आमार पाशे आछेन तादेर असंख्य धन्यवाद जानिये चलुन आजकेर रेसिपि शुरू करी। एर जोन्नो प्रथमे भेंडी धुए निये एकदम भालो करे शुकनो करे निये तारपरे केटे नियेछि। आमी एरकम भावे दु टुकरो करे करे केटे नियेछि देखुन। तारपरे एक चामच बेसन एर मध्ये माखिये नियेछि। नुन एखाने आमी दिइनि, शुधु एक चामच बेसन एकटु माखिये नियेछि। तारपरे कड़ाइते 3 चामच सर्षेर तेल दियेछि। तेलटा भालो करे गरम होले तारपरे एई बेसन दिये मेखे राखा भेंडिटा आमी दिये भालो करे भेजे नेब। लो टू मीडियम हिटे रेखे प्रथमे 2-3 मिनट भेजे निये तारपरे एकटुखानी गैसेर आँचटा बाड़िये देब। दिये बेश कालार धरे आसा अब्दि देखुन माने एई जे आस्ते आस्ते रंग धरे एसेछे सेई समय अब्दि आमरा भालो करे भेजे नेब। आमी एखाने एइभावे माझखाने एकटुखानी केटे नियेछि। आपनारा चाइले ना केटेও रान्ना करते पारेन, छोटो छोटो टुकरो करे निये भेंडिटाके सेइभावेও रान्ना करते पारेन। देखुन पुरो भाजा हये गियेछे तारपरे आमरा तुले निচ্ছি। এইভাবে भेंडिटाके प्रथमे एकटू शुधु बेसन कोट करे निये आमी भेजे नियेछि। एबार ओई तेलेई दिये दिलाम हाफ चामच सादा जिरे और तारपरे एकटा माझारि साइजेर पेঁয়াজ एरकम स्लाइस करे केटे निये दिये दिচ্ছি। पेঁয়াজटाके हालका गोल्डन ब्राउन करे भेजे नेब। देखुन এইভাবে পেঁয়াজটা हालका रंग धरे आसছে। এইভাবে পেঁয়াজটাকে भेजे निচ্ছি। तारपरे एर मধ্যে आमी दिये दिচ্ছি एकटू কারি পাতা। কারি পাতা দিয়ে আবারও এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে বেশ যখন রং ধরে এলো দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়েই এসেছে। এই সময় অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এতে আমি দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে 1 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, সেটা বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুনটা এখানেই দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি 1 চামচ আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। এখানে একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করে নিয়েছি তাতে যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম আর 1/4 চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে ভালো করে গুঁড়ো মশলাটাকে আমরা কষিয়ে নেব। গুঁড়ো মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে রেখেছি। এখানে নিয়েছি দই। দই এখানে আমি নিয়েছি হাফ কাপ, তার মধ্যে 1 চামচ বেসন খুব ভালো করে আমরা একদম মিশিয়ে নিয়ে দইটাকেও ফেটিয়ে নিলাম, বেসনটাও মিশিয়ে নিলাম। আর ততক্ষণে আমাদের এই গুঁড়ো মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি যাতে কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্য এখানে তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় অবধি আমরা মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই দই আর বেসনের যে মানে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে দইটাকেও আমরা রান্না করে নেব। দই মানে দেওয়ার পরে দেখুন এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর এই সুন্দর একটা কালার চলে আসে। সেই সময় অবধি আমরা দইটাও এর মধ্যে মানে তেল ছাড়তে শুরু করেছে, দইটাও আমাদের কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এই বেসনটা মেশানোর জন্য এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দই ভেন্ডি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যি রেস্তোরাঁর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। হাফ কাপ জল ওই দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে একটু রান্না করতে দেব। তার ফলে আমাদের সমস্ত মশলাই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবারে দেখুন এই যে গ্রেভিটা আমাদের বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর ভেন্ডিটা যেহেতু আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে যদিও তখন আমি নুন দিয়ে ভাজিনি, শুধু বেসন কোট করে নিয়েই ভেজেছি, তাই ভেন্ডিটা এখন এখানে একটু মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ আমরা ভেন্ডিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। 2 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। একদম শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2-3 মিনিট। তারপরেই গরম গরম সার্ভ করে দিন ডিনারে রুটি পরোটার সাথে এই দই ভেন্ডি রেসিপি। এইভাবে বানানো দই ভেন্ডি রেসিপি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ।
এর উপরে একটুখানি ধনেপাতা একটুখানি ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এটা সার্ভ করেছি। এর স্বাদ কিন্তু সত্যি রেস্তোরাঁর স্বাদকেও হার মানাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যেমন দেখতে হয় তেমনি কিন্তু এর গ্রেভিটাও অসাধারণ হয়। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।